وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি ধারাবাহিক অনুষ্ঠান জিন জাতি নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠান থেকে আমরা দুরূদ শরীফের ফজিলত জানতে পারি। এই অনুষ্ঠান থেকে আমরা জিন জাতি সম্পর্কে বিভিন্ন ঘটনা, বিভিন্ন হাদিসে কারিমা, আয়াতে কারিমাও শোনার সৌভাগ্য আমাদের হয়ে থাকে। আবার কিভাবে জিন মানুষের উপকার করে, কিভাবে জিন মানুষের ক্ষতি করে, এই সম্পর্ক জানার কিছু সৌভাগ্য আমাদের হয়ে থাকে। আসুন আমরা আজকে অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 100 বার রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 1000 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, কত সুসংবাদ আমাদের জন্য। আমরা তো আল্লাহ তাআলার রহমতের ভিখারি। সর্বক্ষণ আমরা এই আশায় থাকি, আল্লাহ একটু দয়া করো আমাদের উপরে, আল্লাহ একটু দয়া করো আমাদেরকে। কিন্তু দেখুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ওজিফা আমাদেরকে বলে দিলেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। আমরা রহমতের আশাবাদী। যদি আমরা এই ওজিফা পাঠ করি, তবে ইনশাআল্লাহ তাআলা আমরাও আল্লাহ তাআলার রহমতের অধিকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো কিছু নিয়ত করিনি, কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সওয়াব পাওয়া যায় না। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিলের উদ্দেশ্যে, ইলমি দ্বীন শেখার জন্য, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি জগতের মধ্য থেকে জিন সম্পর্কে কিছু ইলম অর্জন করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই জিনের একটি ঘটনা আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। হযরত সালমা বিন সাবিব রহমতুল্লাহি তাআলা বলেন যে, আমি মক্কাতুল মুকাররমা থেকে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আমার ঘর বিক্রি করে দিলাম। যখন ঘর খালি করে, যে ঘর কিনলো আমার থেকে, অর্থাৎ যার কাছে আমি ঘর বিক্রি করলাম, তার কাছে সুপর্দ করে দিলাম, অর্থাৎ তাকে আমি ঘর খালি করে দিয়ে দিলাম। এবং ঘরের দরজায় দাঁড়িয়ে জিনদের উদ্দেশ্য করে বললাম, হে ঘরের বাসিন্দারা, আমরা তোমাদের প্রতিবেশী ছিলাম, কিন্তু তোমরা জিন হওয়ার পরেও আমাদেরকে কোনো কষ্ট প্রদান করনি। আমরা তোমাদের ভালোই দেখেছি। এখন আমরা আমাদের ঘর বিক্রি করে দিয়েছি এবং মক্কাতুল মুকাররমা থেকে চলে যাচ্ছি, অর্থাৎ তোমাদের উপর আল্লাহ তাআলার রহমত, বরকত ও সালামত অবতীর্ণ হোক। ঘর থেকে কোনো ব্যক্তি জবাব দিল, আল্লাহ তোমাদেরকেও এর প্রতিদান এবং উত্তম জিনিস দান করুক। আমরাও তোমাদেরকে ভালো দেখেছি, আমরাও এই ঘর ছেড়ে চলে যাব, কেননা এই ঘর যে ব্যক্তি ক্রয় করেছে সে রাফিজি, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে সমালোচনা করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন, এই ঘটনা থেকে সুন্দর একটি বিষয় আমাদের সামনে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এই ঘটনাটি শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত কিতাব কওমে জিন্নাত এবং আমির আহলে সুন্নাত, এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে, দেখুন, একজন মক্কাবাসী ব্যক্তি, সে অনেক দিন পর্যন্ত এখানে ছিল, কিন্তু তার ইচ্ছা বা যে কোনো কারণবশত যেভাবেই হোক
সে মক্কাতুল মোকাররমার স্থান তার বাড়ি ঘর বিক্রি করে সে অন্য কোথাও চলে যাবে। ঘর যখন বিক্রি করে দিল, দেখুন তাদের একটা চিন্তাধারা কেমন, যে অবশ্যই আমার ঘরে মুসলমান জিন রয়েছে আর মুমিন জিন রয়েছে যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, সাহাবা একরামকে ভালোবাসতেন। তো সে তাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার প্রতিবেশী ভাইয়েরা, তোমরা আমাদের ঘরে ছিলা আর আমরা তোমাদের প্রতিবেশী ছিলাম, মিলেমিশে দিন যাপন করতাম, কিন্তু যে কোনো কারণবশত আমি ঘর বিক্রি করে দিলাম, আমি এখান থেকে চলে যাচ্ছি, তোমরা ভালো থাকো, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমত নাজিল করুক। আর জিন দেখুন কেমন মোহাব্বতকারী হয়ে গিয়েছিল, মুসলমান মুমিন জিন। সে বলল, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত নাজিল করুক, আপনাদেরকেও আমরা ভালো করে চিনি, আপনারা অনেক ভালো মানুষ, তবে এটাও শুনুন যে আমরাও আর এই ঘরে থাকছি না, কেননা আপনি ছিলেন একজন মুমিন বান্দা, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক ছিলেন, সাহাবা একরামের মোহাব্বতকারী ছিলেন। কিন্তু এখন এই ঘরে যারা আসবে, যারা আপনার ঘর কিনেছে, তারা সাহাবা একরামের ব্যাপারে সমালোচনা করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে সমালোচনা করে। তো দর্শক শ্রোতা, এখান থেকে বোঝা গেল সাহাবীদেরকে নিয়ে যারা সমালোচনা করে তাদের পক্ষে মুসলমান জিনেরাও নেই আর মুসলমানও নেই। তো আমাদের উচিত হলো এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকে নিয়ে সমালোচনা করা যাবে না। আর কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত খুব সুন্দর স্লোগানও আমাদেরকে দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আকীদা পোষণ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাইয়েদনা গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাহেবজাদা হযরত সাইয়েদনা আবু আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে, আমার সম্মানিত পিতা সৈয়দনা শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন যে, আমি এক রাতে জামে মনসুরে নামাজ আদায় করছিলাম। আমি নামাজের যে বিছানা ছিল, নামাজের যে জায়নামাজ ছিল, তার উপরে কোনো জিনিসের নড়াচড়া করার আওয়াজ শুনলাম। অতঃপর এক বড় সাপ আসলো। সে সাপ তার নিজের মুখ আমার সেজদার স্থানে খুলে দিল। যখন আমি সেজদার ইচ্ছা পোষণ করলাম, তখন হাত দিয়ে সাপকে সরিয়ে সেজদা করলাম। অতঃপর যখন আমি আত্তাহিয়াতুর জন্য বসলাম, সাপটি আমার রান বেয়ে আমার গায়ে এসে ঘাড়ের সাথে লেপটে গেল। যখন আমি সালাম ফিরালাম, সাপকে দেখলাম না। দ্বিতীয়বার যখন মসজিদের বাহিরে ময়দানে গেলাম, এক ব্যক্তিকে দেখলাম যার চোখ বিড়ালের মতো ছিল এবং উচ্চতা অনেক ছিল। আমি বুঝে গেলাম এটা জিন। সে আমাকে বলল, আমি সেই জিন যাকে আপনি গত রাতে দেখেছিলেন। আমি অনেক আল্লাহর অলিদেরকে দেখেছি এবং তাদেরকে আমি এইভাবেই পরীক্ষা করেছি, কিন্তু আপনার মতো কাউকে অটল পাইনি। তাদের মধ্যে অনেকেই এমন ছিল যে বাহ্যিকভাবে এবং বিতর্কতভাবে খুব আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর নেককার বান্দা ছিলেন, কিন্তু অন্তরে অন্তরে পেরেশানিতে পড়ে গিয়েছিল। অর্থাৎ তাকে দেখে, বাহির থেকে দেখে তো অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ মনে হতো, আর সে ইবাদত গুজারিও ছিল, কিন্তু যখনই আমাকে দেখতো বা আমি তাকে ভয় দেখাতাম, সে ভিতরে ভিতরে অনেক ভয় পেয়ে যেত। এবং কিছু এমন ছিল যারা বাহ্যিকভাবে পেরেশানিতে ছিল এবং ভিতরে স্থির ছিল, কিন্তু আমি আপনার মতো কাউকে দেখিনি আর কাউকে পাইনি যে আপনি এমন এক ব্যক্তি, আপনার বাহ্যিক এবং ভিতরগতভাবে দুই দিকে স্থির ছিলেন। অর্থাৎ আপনার বাহিরটা দেখেও মনে হচ্ছিল না যে আপনি আমাকে দেখে ভয় পাচ্ছেন, আর ভিতরেও মনে হচ্ছিল না যে আপনার ভয় কাজ করছে। তো সে আমার কাছে দরখাস্ত করলো যে আপনি আমাকে আপনার নিজ হাতের উপর তওবা করিয়ে দিন, এবং অতএব আমি তাকে তওবা করিয়ে দিলাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিনেরা কেমন সাক্ষ্য দিলেন দেখুন। যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন আর সাপ তার সেজদার স্থানে এসে হাঁ করে বসে আছে। যখন গাউসে পাকের সেজদা করার সময় হলো, তখন তিনি হাত দিয়ে সাপকে সরিয়ে সেজদা করলেন। যখন তাশাহুদে বসলেন, সাপ এসে
তার গায়ের মধ্যে পেঁচিয়ে ধরল। সালাম ফিরানোর সাথে সাথে সাপ সেখান থেকে উধাও হয়ে গেল, কোথাও চলে গেল। যখন গাউসে পাক আব্দুল কাদের জিলানী পরের দিন মাঠে বা বাহিরে বের হলেন, মসজিদের বাহিরে, তো দেখলেন বিড়ালের চোখের মতো এক ব্যক্তি আর অনেক উঁচা। গাউসে পাক মনে মনে ভাবলেন এটা একটা জিন হবে, কেননা মানুষকে তো এভাবে দেখা যায় না কখনো। ওই জিন বলল যে আমি ওই জিন যাকে গতকাল আপনি নামাজের মধ্যে পেয়েছেন। আমি অনেক ব্যক্তিকে ধোঁকা দিয়েছি, আমি অনেক ব্যক্তির ঈমান নষ্ট করেছি, আমি অনেক ব্যক্তির নামাজ নষ্ট করেছি, অনেককে আমি এভাবে পরীক্ষা করেছি, কিন্তু আপনার মতো অটল কাউকে পাইনি। অনেক আল্লাহর ওলি কেমন পেয়েছি যারা বাহ্যিকভাবে আমাকে ভয় পায়নি, কিন্তু ভিতরগতভাবে তাদেরকে দুর্বল করে ফেলেছে। আবার অনেককে দেখেছি ভিতরগতভাবেও দুর্বল হয়ে গিয়েছে, তারা বাহ্যিকভাবেও তারা দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু আপনি বাহিরেও আপনার বাহিরটাও যেমন, যে আপনি আমাকে দেখে ভয় পাননি, সেজদা করেছেন, সালাম ফিরিয়েছেন, নামাজ শেষ করেছেন, কিন্তু আপনার ভিতরেও অন্তরটাও কোনো দুর্বলতা কাজ করেনি আমাকে দেখে। তো আপনি কাজ করুন, তওবা করি আমাকে মুসলমান বানিয়ে দেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মুসলমান করে দিলেন। সুবহানাল্লাহ। এক ইসলামী ভাই তার ছোট ভাইকে নিয়ে এক পরিচিত বুজুর্গ শাহ আতিক রহমতুল্লাহি তাআলা আলাইহির মাজারে উপস্থিত হলেন। তার ছোট ভাইয়ের উপর জিনের আঁচড় ছিল, যে কারণে সে অনেক পেরেশানিতে ছিল। তারা সাহিবে মাজারের নিকট কিছুটা সাহায্য চাওয়ার ধরন এমন ছিল যে, মাদানী কাজের ব্যস্ততার কারণে আমরা বেশিক্ষণ আপনার দরবারে উপস্থিত থাকতে পারবো না, যদি আপনি ঘরের মাঝে চিকিৎসার ব্যবস্থা করে দিন তাহলে অনেক বড় ইহসান হবে। সে এটা আরজ করে বাবুল মদিনায় ফিরে আসলো। আশ্চর্যের বিষয় এটা হলো যে তার ভাইয়ের চিকিৎসা ঘরে বসেই শুরু হয়ে গেল। তার ভাইয়ের উপর ধারণকারী জিনকে অন্য আরেকটি জিন অনেক পিটাতে শুরু করলো। সম্ভবত শাহ আতিক রহমতুল্লাহি তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে। যখন ইসলামী ভাই চিকিৎসক জিনের নাম জিজ্ঞাসা করলেন, তখন চিকিৎসক জিন বলল, আমার নাম আব্দুর রহমান আত্তারি। ইসলামী ভাই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার কাছে মুরিদ হয়েছেন? তো সে জিন জবাব দিল, জি হ্যাঁ, আমি কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছি। তখন ইসলামী ভাই জিজ্ঞাসা করলেন, আপনি কি দাওয়াত ইসলামীর মাদানী কাজও করেন? তখন ওই জিন জবাব দিল, আলহামদুলিল্লাহ, হাজারো জিন দাওয়াত ইসলামীর মাদানী মহলের সাথে সম্পৃক্ত। এই জিনেরা নিজের গোত্রে ইনফরাদি কোশিশ করে, ফয়জানে মদিনা সাপ্তাহিক ইজতেমায় শরিক হয়, মাদানী কাফেলায় সফর করে, মাদানী ইনামাতের উপর আমল করে এবং দরসে অংশগ্রহণ করে এবং নিজে দরস প্রদান করে। ইজতেমাতে আমাদের মাদানী হালকাও লাগানো হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ঘটনা আমরা শ্রবণ করলাম যে কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের অনুসারী জিনেরাও রয়েছে, তারাও মাদানী কাজ করে, মাদানী কাফেলায় সফর করে, ফয়জানে সুন্নাত থেকে দরস প্রদান করেন এবং সাপ্তাহিক ইজতেমার মধ্যে অংশগ্রহণ করেন, অন্য আত্মারি ইসলামী ভাইদের সহযোগিতাও করেন। আসুন আমরা আরেকটি আত্মারি জিনের ঘটনা শ্রবণ করি। নিউ করাচি বাবুল মদিনার এক ইসলামী ভাইয়ের লিখিত বয়ান কিছুটা এরকমের। আমাদের গ্রামের সৈয়দ সাহেব একটি ঘটনা বলেছেন যে, আমাদের মাদানী কাফেলা ফারুকনগর এলাকার এক মসজিদে অবস্থান করছিল। মাদানী মার্কাজের দেওয়া জাদুয়াল মোতাবেক এশারের নামাজের পর 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যেতে হতো, যাতে করে তাহাজ্জুদ নামাজ এবং সাদায় মদিনা ইত্যাদি আমলগুলো সহজভাবে আদায় করা যায়। কিন্তু জাদুয়ালের বিপরীত কাজ করা হলো, অর্থাৎ সারা রাত জিকির ও নাতের অনুষ্ঠান চালু রাখলাম। নাত মাহফিল থেকে যখন অবসর হয়ে আমরা এবং মাদানী কাফেলার মুসাফির ইসলামী ভাইরা কেউ মসজিদে, কেউ মসজিদের বারান্দায় এবং আমি মসজিদের মাঠে শুয়ে পড়লাম। আমাদের শোয়ার কিছুক্ষণ পরেই মসজিদের ভিতরে চিল্লাচিল্লির আওয়াজ আসছিল। কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে মসজিদের ভিতরে যে ইসলামী ভাই ঘুমিয়েছিল তাকে কেউ যেন হঠাৎ পিটানো শুরু করলো। তার লাথি এবং থাপ্পড়ের আওয়াজ আসতে লাগলো। কিছুক্ষণ পর মারপিট বন্ধ হয়ে গেল। সমস্ত ইসলামী ভাইরা, অর্থাৎ যারা মাদানী কাফেলায় মুসাফির রয়েছেন,
সবাই জাগ্রত হয়ে গেল আর সকাল পর্যন্ত না ঘুমিয়ে এভাবেই কাটিয়ে দিল। দ্বিতীয় দিন আবারও মারামারি শুরু হয়ে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে সবাই মার খেলো, কিন্তু আমার কোনো কিছু হলো না আর আমি খুব হেফাজতে ছিলাম। তৃতীয় দিন রাতে সবাই সিদ্ধান্ত নিল যে আমি মসজিদের ভিতরে থাকব আর বাকি সবাই মসজিদের মাঠে আর বারান্দায় আরাম করবে, অর্থাৎ ঘুমাবে। তৃতীয় দিনও তারা সবাই মার খেলো, আমি মসজিদের ভিতরে থাকা সত্ত্বেও মারপিট থেকে হেফাজত ছিলাম। ইতিমধ্যে একটি চেহারা দেখলাম এবং একটি আওয়াজও শুনলাম যে কেউ আমাকে বলছিল আমরা জিন্নাত অর্থাৎ জিন জাতি এবং আমির আহলে সুন্নতের মুরিদ। আমাদের এই জন্য রাগ এসেছে মাদানী মার্কাজের দেয়া জাদুয়ালের উপর আমল কেন করা হয়নি, এজন্য আমরা আপনাদেরকে ডিস্টার্ব করিনি, মার দেইনি যে আপনারা নাত মাহফিল কেন করেছেন। এই জন্যই এই ঘটনা ঘটিয়েছি, কেন মাদানী কাফেলাতে মার্কাজের দেওয়া জাদুয়াল মোতাবেক চালানো হয়নি। আর আপনি যেহেতু সৈয়দ জাদা, এজন্য আপনাকে কিছু করতে সাহস পাইনি, অর্থাৎ মার দিতে সাহস পাইনি। কেননা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া সৈয়দ জাদাদের অনেক সম্মান করেন, আর ভবিষ্যতে যেন এমন না হয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে সৈয়দ জাদাদেরকে সম্মান করো। আর কিবলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া নিজেও যখন কোনো সৈয়দ জাদার আগমন হয় তখন তিনি দাঁড়িয়ে তাকে সম্মান করেন। আচ্ছা, এই ঘটনা থেকে সৈয়দ জাদার সম্মান সম্পর্কে আমরা জানতে পারলাম। আমির আহলে সুন্নাতও সম্মান করেন আর জিন জাতিরাও সৈয়দ জাদাদেরকে, আলে রসুলদেরকে, আমার নবীর বংশধরকে মোহাব্বত করেন, সম্মান করেন, ভালোবাসেন। আর এই ঘটনা থেকে আরেকটি বিষয় জানতে পারলাম যে মাদানী মার্কাজের দেয়া জাদুয়াল যেটা রয়েছে, মাদানী কাফেলায় সফর করার যে রুটিন রয়েছে, আমির আহলে সুন্নাত এর পক্ষ থেকে যে জাদুয়াল দেওয়া হয়েছে, যে রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিন মোতাবেক যদি কাজ না করা হয় তবে সেই মাদানী কাফেলা কখনো কামিয়াব হবে না। সেই মাদানী কাফেলার কোনো সুসংবাদ, যেটা আমরা মাদানী কাফেলা থেকে আরেকটি মাদানী কাফেলা বের হয়েছে, এই মাদানী কাফেলায় বিভিন্ন মাদানী কাজ শুরু হয়েছে, এই রকমের সুসংবাদ আমরা শুনতে পারবো না। তা এই ঘটনার মধ্যেই আমরা শুনতে পারলাম। যেমন ধরুন, মাদানী মার্কাজের পক্ষ থেকে আর আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে মাদানী কাফেলার জাদুয়াল দেওয়া হয়েছে এশারের নামাজের পরে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যাওয়া, যাতে করে তাহাজ্জুদের নামাজ আর সাদায় মদিনা, মাদানী হালকা, কানজুল ইমান থেকে তরজমা তাফসির এবং ফয়জানে সুন্নাত থেকে দরস এবং সাজরা শরীফ পাঠ করার সুবিধা যেন আমরা পেয়ে যাই। কেননা রাতে যত বেশি দেরিতে ঘুমাবো, 11টা, 12টা, 1টা, 2টা, আর ফজরের সময় উঠতে কষ্ট হবে। আর ফজরের নামাজের পরে দীর্ঘ সময় বসে ফয়জানে সুন্নাতের দরস শ্রবণ করা, কানজুল ইমান থেকে 3 আয়াতের তরজমা তাফসির শ্রবণ করা, সাজরা শরীফ পাঠ করা, এগুলো সৌভাগ্য হয় না, তখন সে ঘুমের মধ্যে থাকে। যখন মাদানী মার্কাজের দেয়া এই জাদুয়াল মোতাবেক আমরা মাদানী কাফেলা চালাবো, এশারের নামাজের পর 2 ঘন্টার মধ্যে আমরা ঘুমিয়ে যাব, তখন তাহাজ্জুদ হবে, সাদায় মদিনা হবে, ফজরের নামাজের পরে মাদানী হালকাতেও অংশগ্রহণ করার সৌভাগ্য আমাদের হবে। অনেক ইসলামী ভাইকে দেখা যায় মাদানী মার্কাজের জাদুয়াল মোতাবেক না চলে আর ওই জাদুয়ালকে অনুসরণ না করে নিজের ব্যক্তিগতভাবে নিজের মন মতো মাদানী কাফেলায় জাদুয়াল চালানো হয়। এটা একেবারেই ঠিক না। কেননা মাদানী কাফেলা আমরা নিয়ে আসছি এই এলাকার মধ্যে যে উদ্দেশ্য নিয়ে, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। যদি আমরা জাদুয়াল মোতাবেক না চালাই মাদানী কাফেলা, তবে আমাদের সেই উদ্দেশ্য পূরণ হবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল ইসলামী ভাই আমিরে কাফেলা হয় আর যে সকল আশেকানে রসুল মাদানী কাফেলায় সফর করেন, আমরা যেন সবাই মিলেমিশে মাদানী মার্কাজের দেওয়া আর আমির আহলে সুন্নাতের দেওয়া মাদানী কাফেলার জাদুয়াল মোতাবেক যেন আমরা মাদানী কাফেলা পরিচালনা করার সেই সৌভাগ্য যেন আমাদের হয়ে যায়। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যখন আমরাও নিজেরা মাদানী কাফেলায় সফর করব, তো দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব, একটি রিসালা প্রকাশিত হয়েছে 3 দিনের মাদানী কাফেলার জাদুয়াল। আমরা এই কিতাবটি সাথে নিয়ে রাখবো, যাতে করে এই কিতাব দেখে দেখে আমরা জাদুয়াল চালাতে পারি। এই কিতাবের মধ্যে যেভাবে আপনাকে বলেছে, আপনি যখন 9টা 26-এ জাদুয়াল শুরু করবেন, ওখান থেকে
একেবারে এশারের নামাজের 2 ঘন্টা পর পর্যন্ত যে জাদুয়াল দেওয়া আছে, যে রুটিন দেওয়া আছে, কখন খাবার খাবেন, কখন দরজ দিবেন, কখন মাদানী দাওরা করবেন, কখন সুন্নতে বড়া বয়ান করবেন, কখন ইনফরাদি কৌশিশ করবেন, কখন দোয়া শিখাবেন, কখন ফয়জানে সুন্নাত থেকে দরজ শিখাবেন, যা ওই কিতাবের মধ্যে এই 3 দিনের জাদুয়াল এই রিসালার মধ্যে যেভাবে লেখা আছে, আপনি এভাবে 3 দিন মাদানী কাফেলা পরিচালনা করুন। ইনশাআল্লাহ তাআলা এই মাদানী কাফেলার মধ্যে যে সকল আশিকানে রাসূল আসবে তারাও কিছু শিখতে পারবে, এলাকার মধ্যে যারা থাকবে, যারা নামাজে আসবে, যারা দরসে বসবে তারাও কিছু শিখতে পারবে, এবং এলাকার মধ্যে মাদানী কাজও ধুমধামের সাথে হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার প্রতি মাসে কমপক্ষে 3 দিন মাদানী কাফেলায় সফর করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وما خلقت الجن والإنس إلا ليعبدون